Fear begins where logic ends. Are you ready? উত্তরবঙ্গের নীলফামারী আর কুড়িগ্রামের চরাঞ্চলের নির্জনতা দিনের বেলা যতটা শান্ত, রাত বাড়লে সেখানে লুকিয়ে থাকা আদিম অন্ধকার ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। এটি আমার এক দূর সম্পর্কের মামার সাথে ঘটা একদম সত্য একটি অভিজ্ঞতা, যা আমাদের পরিবারে আজও আতঙ্কের নাম। ঘটনাটি ঘটেছিল কুড়িগ্রামের এক নিঝুম গ্রামে, যেখানে ধান ক্ষেতের সীমানা গিয়ে মিশেছে তিস্তা নদীর পাড়ে। আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমার মেজ মামা শফিক আহমেদ ছিলেন একজন সাহসী এবং পরিশ্রমী কৃষক। ওনার ধান ক্ষেতগুলো ছিল গ্রাম থেকে একটু দূরে, নদীর চরের কাছাকাছি। সেখানে মাঝরাতে পানি দিতে যাওয়া বা পাহারায় থাকাটা ছিল মামার নিত্যদিনের কাজ। সেদিন ছিল ভাদ্র মাসের গুমোট এক রাত। আকাশে চাঁদ ছিল, কিন্তু কুয়াশা আর মেঘের লুকোচুরিতে চারপাশটা ছিল ঝাপসা। মামা রাত 2টোর দিকে টর্চ আর কোদাল নিয়ে বের হলেন খেতে পানি ছাড়তে। গ্রামের শেষ সীমানা পার হতেই এক অদ্ভুত নিস্তব্ধতা মামাকে ঘিরে ধরল। ঝিঝি পোকার ডাক পর্যন্ত হঠাৎ বন্ধ হয়ে গেল। মামা যখন তার বড় ক্ষেতটার আইল দিয়ে হাঁটছিলেন, তখন হঠাৎ দেখলেন দূরে কুয়াশার ভেতর একজন মানুষ দাঁড়িয়ে আছে। কুয়াশার কারণে মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু লোকটা অস্বাভাবিক লম্বা, কমপক্ষে 7-8 ফুট। মামা ভাবলেন হয়তো পাশের গ্রামের কোনো চোর বা কেউ। মামা চিৎকার করে ডাক দিলেন, কে রে ওখানে, এই মাঝরাতে কি করিস? লোকটি কোনো উত্তর দিল না। মামা টর্চের আলো ফেললেন, আর ঠিক সেই মুহূর্তেই মামার রক্ত হিম হয়ে গেল। টর্চের আলোয় দেখা গেল লোকটির পরনে কুচকুচে কালো আলখাল্লা জাতীয় কিছু, আর তার পা দুটো শরীরের সাথে একদম উল্টো দিকে ঘোরানো, পায়ের পাতাগুলো পেছনের দিকে ফেরানো। মামা চিৎকার করতে চাইলেন, কিন্তু ওনার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। মনে হচ্ছিল কেউ ওনার বুকটা পাথরের মতো চেপে ধরেছে। সেই অদ্ভুত জিন চাষি কোনো শব্দ না করে ধীরে ধীরে মামার দিকে এগোতে লাগল। মামা খেয়াল করলেন লোকটা যখন হাঁটছে তার পা মাটিতে পড়ছে না, সে যেন কুয়াশার উপর দিয়ে ভেসে আসছে। পরদিন সকালে মামা বাড়িতে না ফেরায় আমরা সবাই খুঁজতে বের হলাম। ক্ষেতের আইলে শুধু মামার ভাঙা টর্চ আর কোদালটা পড়েছিল, কিন্তু মামার কোনো চিহ্ন নেই। সারা গ্রাম তন্ন তন্ন করে খোঁজা হলো, চরের মানুষজনকেও জিজ্ঞেস করা হলো, কেউ কিছু বলতে পারে না। বিকেলের দিকে গ্রামের এক রাখাল চিৎকার করে উঠল গ্রামের পুরনো গোরস্থানের পাশের সেই বিশাল রেইনট্রি গাছটার নিচে দাঁড়িয়ে। আমরা দৌড়ে গিয়ে দেখলাম প্রায় 60 ফুট উঁচু ওই গাছের মগডালে মামা বসে আছেন। সারা শরীরে গভীর আঁচড়ের দাগ, যেন কোনো পশুর নখ দিয়ে কেউ খুবলে নিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো অত উঁচু গাছে কোনো মানুষের পক্ষে ওঠা প্রায় অসম্ভব। গ্রামবাসী মই লাগিয়ে অনেক কষ্টে মামাকে নিচে নামিয়ে আনল। মামা তখন জ্ঞান হারিয়েছিলেন। 3 দিন পর যখন ওনার জ্ঞান ফিরল, ওনার প্রথম কথা ছিল, ও এখনও আমার জন্য ধান খেতে দাঁড়িয়ে আছে। মামা জানিয়েছিলেন সেই রাতে যখন লোকটা ওনার কাছে এসেছিল, মামা আর কিছু মনে করতে পারেননি। শুধু মনে হয়েছিল একটা ঠান্ডা বরফ শীতল হাওয়া ওনাকে শূন্যে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। পরে জানা গিয়েছিল ওই জমিতে একসময় এক তান্ত্রিকের কবর ছিল, যাকে গ্রামবাসী অভিশপ্ত বলে বিশ্বাস করত। মামা আর কোনোদিন ওই খেতে যাননি। আজও উত্তরবঙ্গের ওই গ্রামে গেলে মানুষ মাঝরাতে কুয়াশাচ্ছন্ন ধান খেতে একা যেতে সাহস পায় না, কারণ অনেকেই দাবি করেন এখনও কুয়াশার রাতে দূরে সেই উল্টো পায়ের লম্বা অবয়বটিকে দেখা যায়, যে নিঃশব্দে পাহারায় থাকে। বাংলাদেশের এই অতিপ্রাকৃত ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে দৃশ্যমান জগতের আড়ালেও আরও একটি জগৎ আছে। আপনার কাছে কি এমন কোনো অভিজ্ঞতার কথা জমা আছে? চাইলে শেয়ার করতে পারেন।